সন্দেশখালীর ভাইরাল ভিডিওয়ে দেখা গিয়েছিল এক মহিলাকে। তার পরিচয় গোপন ছিল, কারণ তিনি ধর্ষণের অভিযোগকারী। এবার প্রকাশ্যে সন্দেশখালীর আরও এক মহিলা। তার দাবি তাকে ভুল বুঝিয়ে ধর্ষণের অভিযোগপত্রে সই করানো হয়েছে। নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ। সেটা আমি বুঝিনি, আর আমাকে বলছে কোনো কিছু না, তাড়াতাড়ি বলছে এটা সই করে দাও। আমাকে আগে পড়ে যদি বুঝিয়ে দিত তাহলে তো ওকে সে আমি রাজি হতাম। সেটাই আমাকে বোঝানো হয়নি। আমাকে যদি না বোঝায় তাহলে আমি হট করে যে সই করলাম, কোথায় ভুল করলাম কি ঠিক করলাম এটাও তো আমাকে বুঝতে হবে। সন্দেশখালীর ভাইরাল ভিডিওয় অভিযোগকারী দাবি করেন ভুল বুঝিয়ে অভিযোগপত্রে সই করানো হয়। এবার প্রকাশ্যে সন্দেশখালীর আরও এক মহিলা, আরও এক অভিযোগকারী মিতা মাইতি। তার দাবি ধর্ষণের অভিযোগ ঠিক নয়, তার এরকম কোনো অভিযোগ ছিলই না, কিন্তু তাকে ভুল বুঝিয়ে সাদা কাগজে সই করানো হয়। উনি অভিযোগ বলে যে আমি রান্না করে টাকা পাইনি। বলছে ঠিক আছে, আরে খাতা কাগজ দিয়েছে উনি সই করুন, বলতে উনি সই করেছে। পরেক্ষণে জানতে পারলাম যে উনি 4-5 জনের নামে কেস করেছে, যে আমাদের মধ্যরাতে এসে রেপ করতো বা আমাদের গালিগালাজ দিত, আমাদের রাত্রে পাঠিয়ে বসে তুলে নিয়ে যেত। এটা জানতে পারলাম। সেটা আমাদের মধ্যে কোনো কিছুই হয়নি বা আমাদের তো ঘটেইনি। সেটা মিথ্যে অভিযোগ করে এটা আমাদের সাজানো হয়েছে। হ্যাঁ, আমার শাশুড়ি আর আমি করে দিয়েছি। আমরা চাইছি যে আমরা কেসটা তুলে নেবো, আমাদের মধ্যে যেটা হয়নি আমরা সেটা ফালতু কোনো কেস নিয়ে আমরা লড়তে চাই না। তুলে নেবো যেটা আমাদের মধ্যে হয়নি, আমরা সেই কেসটা নিয়ে মিথ্যে কেস নিয়ে লড়বো কি করে? আমাদের সক্ষম নেই আমাদের লড়ার মতো, আমরা খেলে খাই। বিক্ষোভ, অবরোধ, গ্রেপ্তার। গত জানুয়ারি থেকে সন্দেশখালী তোলপাড়। সন্দেশখালীর শেখ শাহজাহান এবং তার দলবলের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। জমি দখল, হুমকি, মারধর থেকে শুরু করে নারী নির্যাতন। কি নেই সেই অভিযোগের তালিকায়? শেখ শাহজাহানকে গ্রেপ্তারও করে পুলিশ। তারপর গত সপ্তাহে সন্দেশখালীর ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসে। ভাইরাল ভিডিওয় কয়েকজনকে দাবি করতে দেখা যায় যে সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগ সাজানো। এবার প্রকাশ্যে আরও এক অভিযোগকারী। তিনি সরাসরি ক্যামেরার সামনে দাবি করেছেন তার বিরুদ্ধে ধর্ষণের কোনো অভিযোগ ছিলই না। ছিল কাজ করিয়ে টাকা না দেওয়ার অভিযোগ, কিন্তু ভুল বুঝিয়ে ধর্ষণের অভিযোগপত্রে সই করানো হয়। উনি অভিযোগ বলে যে আমি রান্না করে টাকা পাইনি। বলছে ঠিক আছে, আরে খাতা কাগজ দিয়েছে উনি সই করুন, বলতে উনি সই করেছে। পরেক্ষণে জানতে পারলাম যে উনি 4-5 জনের নামে কেস করেছে, যে আমাদের মধ্যরাতে এসে রেপ করতো বা সব সত্য সামনে আসবে। একদম সব সত্য সামনে আসবে। অবশ্যই। নিউজ 18 বাংলা। ভুল বুঝিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের। চাঞ্চল্যকর দাবি সন্দেশখালীর অভিযোগকারীর। কে বা কারা ভুয়ো অভিযোগ দায়ের করালেন, কেনই বা করালেন? উঠে আসছে স্থানীয় বিজেপি কর্মীর নাম। তাহলে কি পিছনে রাজনৈতিক স্বার্থ? এই নিয়ে তুঙ্গে তর্জা। গঙ্গাধর কয়ালের পর মিতা মাইতি। সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগ নিয়ে ফের নয়া বিতর্ক। প্রথমে ভিডিও দেখিয়ে তৃণমূল দাবি করে সন্দেশখালীর ধর্ষণের অভিযোগ সাজানো। এবার সন্দেশখালীর আরো এক অভিযোগকারীরও একই সুরে দাবি। কিন্তু কে করালো মিথ্যে অভিযোগ? শাশুড়ি একা বাড়িতে ছিল, শাশুড়িকে ডেকে নিয়ে যায় মাম্পি দাস, পিয়ালি দাস। ও ডেকে নিয়ে যায় যে একটু থানায় যেতে হবে সবাই মিলে। ওখানে মহিলা কমিশন এসছে দিল্লির থেকে, চলুন বলতে উনি যায়। পিয়ালিকে আমি ফোন করে বললাম যে তুমি নাকি এরকম সাদা কাগজে কি সই টই করে নিয়েছে, তা কি ব্যাপার? বলছে যে কোনো ব্যাপার না, ভয়ের কোনো কারণ নেই, এমনি অভিযোগ ছিল তাই সই করেছে, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। পরে কি জানলেন? পরে জানতে পারলাম, 1 সপ্তাহ পরে জানতে পারলাম যে উনি কেস করেছে। কে এই মাম্পি ওরফে পিয়ালি দাস? কেনই বা তিনি থানায় নিয়ে গিয়ে মিথ্যে অভিযোগ করালেন বলে দাবি করছেন মিতা? মহিলা কমিশনার আসার পরে গ্রামের মায়েরা আমাকে ফোন করে ডেকে পাঠান। তার রেকর্ড আমার কল চেক করলে 19 ফেব্রুয়ারিতে পাওয়া যাবে। রেখা শর্মাজি ম্যাডাম এসেছিলেন, উনি হিন্দি ভাষী। তো গ্রামের যে লোকাল ল্যাঙ্গুয়েজটা তারা বুঝতে অসুবিধা হচ্ছে, সেই হিসাবে আমাকে ডাকা হয়েছিল। গ্রামের মায়েরা ডেকেছিল। হ্যাঁ, তাই গেছিলাম। দেখুন, অভিযোগটা তো কোথাও কারোর বাড়িতে বা কোথাও তো হয়নি। অভিযোগটা হচ্ছে প্রশাসনের ঘরে, থানার ভিতরে। সেখানে সিসিটিভি ক্যামেরা ছিল, সেটা বের করলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। পিয়ালি দাস সন্দেশখালী আন্দোলনের সঙ্গে শুরু থেকে যুক্ত, বিজেপি করেন। আন্দোলনটা যখন হয়েছিল কোনো পার্টি ছিল না, বিরোধী পার্টি কিছু ছিল না। এখানে নারী নির্যাতনের বহু হয়েছে। এ সময় বিরোধী দলনেতা
শুভেন্দু দা এসেছিলেন, আসার পরে ওনার সাহায্য বলতে কি ওনারা সাহস দিয়েছিলেন আমাদের, তারপর থেকে আমরা বিজেপি করছি। মিতা মাইতির দাবি, অভিযোগ তুলে নেওয়ার কথা বললে তাকে হুমকি দেন পিয়ালি। গেছিলাম পিয়ালি দাসের কাছে, বলছিলাম যে এরকম কেস টেস করেছে, কেন কেস টেস কিভাবে তোলা যাবে, তুমি একটু চেষ্টা করো। বলছে এখান থেকে বেরিয়ে যাও, তোমাদের কোনো ভিত নেই, এরপরে কোনো ঘর টর কোনো সুবিধা আছে তোমাদের দেবো না। আমার যদি ক্ষমতা থাকবে নেতা মন্ত্রী হয়ে দেওয়া, তাহলে আমি তো কোনো পদে নেই, আমার তো কোনো পাওয়ার নেই, তাহলে আমি কি করে কারুর মানে কিছু পরিকল্পনা আটকাবো, কারুর যে সে একটা সরকারি সুযোগ সুবিধা আমি কি করে আটকাবো, আমার হাতে তো কিছু নেই। উনি হচ্ছেন টিএমসির বুথ সভাপতির ওয়াইফ, যিনি এই অভিযোগটা করছেন। আমফান, বুলবুল এইসবের টাকা তো ওরা খেয়েছেন, গরিব মানুষ আত্মসাৎ করছে গরিব মানুষের টাকা পয়সা নিয়ে। তারপরে ওরা এখনো চায়, কদিন আগেই শিবু উত্তম ওদের মেরে বেডসই করে দিয়েছে বলে উনি বুথ সভাপতি টিএমসির, তখন ওনার মুখ ফোটেনি। যেই শিবু উত্তম জেলে গেছে, এখন বেরিয়ে বলছেন যে এইসব অভিযোগগুলো করছে। বুথ সভাপতি হয়েও দুতলা বিল্ডিং পিডব্লিউর উপরে ঘর করে পাকা বাড়ি করে বসে আছেন। এর বিষয়ে আইনি ব্যবস্থা, আমি যদি দোষী হই আইনি ব্যবস্থা নিই, আর আমি যদি দোষী না হই তাহলে এর একটা বিহিত আমি হাইকোর্টে গিয়ে করব, মানহানির কেস করব। বিজেপি যতই বলুন না পে করা হবে না, কারণ সাধারণ মানুষ জেনে গেছে যে এটা সত্য ঘটনা। মহিলা কমিশনের থেকে এসে যারা দিল্লি থেকে যারা দুই মহিলাকে সই করিয়ে নিয়েছে সাদা কাগজে, এরাও পরিকল্পিতভাবে এরা করিয়েছে এবং তাকে দিয়ে একটা ধর্ষণের মামলা শুরু করার চেষ্টা করেছে। সন্দেশখালী পরিবর্তন হয়ে গেছে। যারা আন্দোলন করেছিল প্রথমে, তারা নিজেরাই বলেছে আমরা কোনো দল টল না, এই সমস্ত ঘটনা ঘটছে, তারা নিজেরাই একসময় স্বীকারোক্তি দিয়েছে। আর এই কিছু কিছু মানুষ যাদেরকে আর যেভাবেই হোক ভয় দেখিয়ে হোক প্রলোভনের দ্বারা তাদের দিয়ে এই সমস্ত সন্দেশখালীর যারা প্রকৃত আন্দোলনকারী, যারা এখনো আন্দোলনের সাথে আছে, রেখাপাত্রের সঙ্গে আছে, তাদের বিরোধিতা করাচ্ছে। মানুষ এতটুকু তাতে বিচলিত হয়নি, বিশ্বাস করে। নিউজ 18 বাংলা। পিয়ালি দাসের বিরুদ্ধে থানায় অভিযোগ, সন্দেশখালী থানায় অভিযোগ নিয়তি মাইতির। পিয়ালির বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ, ধর্ষণের ভুল অভিযোগপত্রে সই করানোর অভিযোগ। এখন চাইছি যে ওর শাস্তি হোক, ও যে আমাদের এটা মিথ্যা বদনাম দিয়ে যে আমাদের কেসে যারা জড়িত করেছে, যে আমরা তো কেস আমরা চালাতে চাই না, আমরা কেস করতে চাই না, তাই ও থানায় আসলেন কেন? আজকে থানায় ওরা আমাকে হুমকি দিচ্ছে যে মার্ডার করে দেবে। মাম্পি পিয়ালি দাস, যে আমরা কেসটা উইড্রল করে নিচ্ছি, তাই আমাদের হুমকি দিচ্ছে যে মার্ডার করে দেবে, আমাদের 2 লক্ষ টাকার কেস দেবে। আমাদেরকেও কিছু করেনি, ধর্ষণ টর্ষণ আমরা সব কিছু করিনি। আমরা ওসব তালে নেই, আমরা গরিব মানুষ, আমরা খেটে খাই, আমরা ওসব এতে যাই থাকিনি। মাম্পি আমাদেরকে এইভাবে করে ফাঁসিয়ে দিয়েছে, সাদা কাগজে সই করিনি। এখন কি চাইছেন? এখন আমরা চাচ্ছি যে ওর শাস্তি হোক, আর ওই আমরা এই মামলার থেকে ও নিষ্কৃতি পাই, মুক্তি পাই। 24-এর ভোটে হাতিয়ার সন্দেশখালী, প্রচারে চড়া সুর, শাসক বিরোধী দুপক্ষের বদলার হুঙ্কার। সন্দেশখালী দেখলেন টাকার খেলা, মানুষের সম্মান চলে গেলে টাকা দিয়ে তা ফেরত আসে? আমার মা বোনদের উপর অসম্মান, আমাদের সবার উপর অসম্মান, এর বদলা চাই, এর বদলা ভোটের মাধ্যমে হবে। সন্দেশখালীর ওই ফেক ভিডিও কিচ্ছু হবে না। 10 বছর ধরে শিডিউল কাস্ট মহিলাকে মাঝরাতে ডেকে নিয়ে গিয়ে পিঠা তৈরি নাকি করেছে আপনারা জানেন। মায়েরা, তৃণমূলের পিঠা খাওয়া বন্ধ করবেন তো? করবেন তো? সন্দেশখালীর বদলা নেবেন তো? পদ্ম ফুলে ভোট দেন। ফের বিস্ফোরণের হুঁশিয়ারি শুভেন্দুর। 21শে জুলাইয়ের আগে 16ই জুলাই আছে। 16ই জুলাই বড় কিছু ঘটার ইঙ্গিত শুভেন্দুর। 16ই জুলাই চাকরি বাতিল মামলার শুনানি, সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলার শুনানি। শুনে রাখুন, 21শে জুলাই আপনাদের বর্ষপূর্তি ডিম ভাত দিবস। তার আগে কিন্তু 14ই জুলাই সুপ্রিম কোর্ট। ডিম ভাতের আগে খুব সাবধান। বিজেপিকে আক্রমণ মমতার। বিজেপিকে চাকরি খেকো বলে আক্রমণ মমতার। সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়ায় খুশি তৃণমূল নেত্রী।
শুনে রাখুন, 21শে জুলাই আপনাদের মানুষ খেকো বাঘের নাম শুনেছেন, চাকরি খেকো বাঘের নাম শুনেছেন? এরা হচ্ছে চাকরি খেকো বাঘ। 26,000 ছেলেমেয়ের চাকরি খেয়ে নিল। যখন রায়টা শুনলাম না, আমার মনটা স্নিগ্ধ হয়ে গেল, আমার মনটা তৃপ্ত হয়ে গেল, আমার আত্মা শান্তি পেয়ে গেল এবং আমি বললাম সত্যের জয় হবে। এরা মানব নয়, এরা দানব। চোর শুনেই তারা শুভেন্দুর সিমলাপালে শুভেন্দুকে চোর স্লোগান। কনভয় থেকে নেমে পড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশকে ধমক শুভেন্দু অধিকারীর। বস্তানি নাকি? আমি এদিক দিয়ে যাবো, জানেন না আপনি? বস্তানি বস্তানি নাকি? বস্তানি আয় না সামনে, সামনে তুলে দিবে। বস্তানি পে আবার তুলে দিবে। আপনারা নাম করছেন শুভেন্দু কি বলবেন? এই পুলিশের জন্য, এই পুলিশ করাচ্ছে সামনে দাঁড়িয়ে থেকে। হ্যাঁ, মহিলার অপমান সাফ করবে জনগণ, জঙ্গলমহলের জনগণ সাফ করবে। দিলীপের রোড শোয়ে বাধা। বর্ধমান শহরের বীরহাটায় উত্তেজনা। বিজেপি প্রার্থীর রোড শোতে বাধা পুলিশের। বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের। রোড শোয়ের অনুমতি ছিল না, এমনটাই দাবি পুলিশের। আর অনুমতি না দেওয়ায় পুলিশকে তোপ দিলীপ ঘোষের। এখান থেকে টিএমসির কোনো মিটিং হচ্ছে, তাই আমরা রোড শো পারমিশন পাবো না। শক্তিগড়েও তাই কাল রাত্রেবেলা ক্যান্সেল করা হয়েছে আজকের প্রোগ্রাম। তার প্রতিবাদ হিসাবে আমরা এখানে খানিকটা পদযাত্রা করলাম, যাতে কোনো প্রতীক নাই, মাইক নাই, তার কোনো পারমিশন লাগে না। আমি বাজারে ঘুরে লোকের সঙ্গে জনসম্পর্ক করতে পারি, সব জায়গায় করছি, তাতেও পুলিশের আপত্তি। তার প্রতিবাদ করেছি, যদি এরকম হয় তাহলে আমরা বিনা পারমিশনে সব জায়গায় প্রোগ্রাম করব। পুলিশ আপনাকে বাধা দিল? বাধা দিল, যেতে দিল না।